আমি সেনাবাহিনী চাচ্ছে যে সিভিল প্রশাসনের সাথে আন্তরিকভাবে এইড টু সিভিল পরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, নেশন বিল্ডিং অ্যাক্টিভিটিস, অনেক সিকিউরিটি ডিউটিও পালন করে থাকি। অন্য কাজেও আমাদের প্রশংসাগুলো তারা বলেছে। আমরাও বলেছি যে বর্তমান সেনাবাহিনী নিচের পর্যায়ে সবার ভিতরে একটা ফিলিংস এসেছে যে সিভিল প্রশাসন আগের চেয়ে অনেক আমাদের সঙ্গে ফ্রেন্ডলি এবং আমরা তাদের সাথে কাজ করে আগের চেয়ে অনেক ভালো স্বাচ্ছন্দ্য বোধ করছি। নির্বাচনী কাজে ইসি কর্মকর্তারা ক্ষমতাহীন, জেলায় জেলায় প্রশাসন পুলিশের সঙ্গে দ্বন্দ্ব, জেলায় জেলায় ডিসি, এসপি এবং উপজেলায় উপজেলায় ইউএনও ওসিদের সঙ্গে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দ্বন্দ্ব দিন দিন বাড়ছে। সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র স্থাপন নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ পেয়েছে। বিশেষ করে এবারে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালায় ডিসি, এসপি, ইউএনও ওসিদের ক্ষমতা দেওয়ায় ইসির কর্মকর্তাদের মতামত মূল্যহীন হয়ে পড়েছে। মূলত তা নিয়ে নতুন করে দ্বন্দ্ব দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে ডিসি, এসপিরা মন্ত্রী, এমপি এবং রাজনীতিবিদদের তদবিরে ভোট কেন্দ্র পরিবর্তনের ইসি কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করছেন। খসড়া তালিকায় কিছু পরিবর্তন এলেও চূড়ান্ত তালিকা পরিবর্তন করতে এখনো চাপ দিচ্ছেন। আবার অনেক এলাকায় ভোটের সংখ্যা বাড়লেও পুলিশ চাইছে ভোট কেন্দ্র কমানোর জন্য। কোথাও কোথাও ইসি কর্মকর্তারা কেন্দ্র পরিবর্তনের বিপক্ষে অবস্থান নেওয়ায় ডিসি, এসপিরা তাদের হুমকি ধুমকিও দিচ্ছেন। তবে যেসব জেলার ইসি কর্মকর্তারা ডিসি, এসপিদের কথা শোনেননি, সেখানে ভোট কেন্দ্র নীতিমালা অনুযায়ী কমিটির অন্য সদস্যরা তা অনুমোদন দিয়েছেন। ফলে ইসি কর্মকর্তাদের মতামত মূল্যহীন হয়ে পড়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনে একাধিক নির্বাচন কর্মকর্তা মৌখিক অভিযোগও দিয়েছেন। এইদিকে ভোট কেন্দ্র নীতিমালায় ডিসি, এসপিদের রক্ষা নিয়ে ভিন্ন সুরে কথা বলছে নির্বাচন কমিশন। স্থানীয় প্রভাব বিস্তার ঠেকাতে এই ভোট কেন্দ্র নির্ধারণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সম্পৃক্ত করা হয়েছে বলে গতকাল জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। এবার জাতীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন পুলিশ ও সেনাবাহিনী। তারা মনে করেন সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার একান্ত প্রয়োজন। কারণ তারা মনে করেন প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রী ও এমপিদের চাপে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকে না। এর ফলে জনগণ তাদের মৌলিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এজন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার একান্ত প্রয়োজন। বিচার পর্যবেক্ষণে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েছেন বারাক ওবামা ও হিলারি ক্লিন্টন। সরকারের সহযোগিতা চান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। ডক্টর ইউনূস ইস্যুতে বিশ্ব নেতাদের ভূমিকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, উনাকে রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে না। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের পক্ষে বিশ্ব নেতাদের বিবৃতির সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েছিলেন দেশে এসে সেই বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণের। তাদের যদি আদর দরদ থাকে তারা লয়ার পাঠাক এবং যার বিরুদ্ধে মামলা তার সমস্ত দলিল দস্তাবেজ তারা খতিয়ে দেখুক, তারাই এসে দেখুক যে সেখানে কোনো অন্যায় আছে কি না। এই আহ্বানে সাড়া দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। এমনটা জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। বলেছেন এ বিষয়ে সরকারের সহযোগিতা চান তারা। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে অবশ্যই আমরা স্বাগত জানাই এবং এটা একটা ভালো উক্তি, ন্যায় বিচারের পক্ষেই উনি একটা কথা বলেছেন। একটা পর্যবেক্ষক আসতে হলে তাকে আসতে হবে, তাকে ভিসা নিতে হবে, সরকারের কাছ থেকে সে ভিসা পেতে হবে, তাকে অ্যাপ্লিকেশন করতে হবে কি কারণে আসতেছে, সে সেই ব্যাপারে আসতে পারবে কিনা, কতজন আসবে সেগুলি করবে, এগুলি তো সময় সাপেক্ষ ব্যাপার। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইউনূস ইস্যুতে যারা চিঠিপত্র লিখছে তারা ঠিকমতো জানেন না, এ বিষয়ে তথ্যের গ্যাপ আছে। আর এইসব ব্যাপারে বোধহয় যারা চিঠিপত্র লিখেছেন তারা হয়তো এটা জানেনই না। তারা ভাবছেন বোধহয় কোনো রাজনৈতিক কারণে ওনাকে হয়রানি করা। ডক্টর ইউনূসকে রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে না বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। এই তথ্যগুলো বোঝা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট এবার বড় ফ্যাক্টর, এমন মতামত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। বিষয়টি এখন আর আওয়ামী লীগ বিএনপির হাতেও নেই বলে মনে করেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চাইলে পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞায় পড়তে পারে জানিয়েছেন মান্না। সুশীল সমাজ নয়, রাজনীতিবিদদের নিয়েই অন্তর্বর্তী সরকার গঠন করা উচিত বলেও মনে করেন এই রাজনীতিবিদ। নির্বাচনী রাজনীতি নিয়ে তার সাথে কথা বলেছেন আলমগীর স্বপন। দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। জাসদ ছাত্রলীগ থেকে বাসদ গঠন, পরবর্তীতে মাহমুদুর রহমান মান্না হয়েছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কিন্তু বনিবনা না হওয়ায় আওয়ামী লীগ ছেড়ে গঠন করেন নতুন রাজনৈতিক দল নাগরিক ঐক্য। সেই দলের প্রধান হিসেবে এখন বিএনপির নেতৃত্বাধীন সরকার পতনের এক দফা আন্দোলনে যুগপতভাবে সক্রিয় আছেন।
মান্না মনে করেন এবার 14 কিংবা 18 সালের মতো নির্বাচন সম্ভব না। বিএনপি সহ সমমনা দলগুলো ছাড়া নির্বাচন করতে চাইলেও পারবে না সরকার। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার হুমকি ফ্যাক্টর হবে। এখানে এখন ঠিক দুই পক্ষের আন্দোলন না, যে পক্ষ বিপক্ষ, সরকারি দল বিরোধী দল না, এখানে তৃতীয় পক্ষ আছে, সেটা আন্তর্জাতিক মহল। নেফিউ এসে যে কথা বলেছেন যে তারা ইনভেস্টিগেট করছেন এখানে মানি লন্ডারিং থেকে দুর্নীতিতে কারা কারা যুক্ত আছে। আমেরিকাতেও যা করে তা যে বলে কয়ে করে সবসময় তা না, বেশিরভাগ ক্ষেত্রে বলে, কিন্তু এইখানে এটা বলেছে। আমার মনে হয় যে এটা হবে, একটা ইকোনমিক স্যাংশন হলে বাংলাদেশ চলতে পারবে রেখিতেই। সেই সমীকরণে ভারত চাইলেও এবার আওয়ামী লীগের পক্ষে থাকতে পারবে না বলে ধারণা নাগরিক ঐক্য সভাপতির। ভূ রাজনীতির কারণে আমেরিকার ডিজায়ারের বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়া কিছু করতে চাইবে না, যেহেতু চায়না ফ্যাক্টর আছে। তবে শুধু পশ্চিমাদের চাপে কি পিছু হটবে ক্ষমতাসীন আওয়ামী লীগ? এক্ষেত্রে সরকার পতনের আন্দোলনে সাধারণ মানুষ কতটা সম্পৃক্ত আছে এ নিয়ে প্রশ্ন ছিল মান্নার কাছে। ব্যাপক জনগণের সমর্থন আছে এই ব্যাপারে, কিন্তু তারা এখন পর্যন্ত ঠিক ডাইরেক্ট করে অ্যাকশন প্রোগ্রামে যাননি। অ্যাকশন প্রোগ্রামে যাওয়ার সময় যে শেষ হয়ে গেছে সেরকমও নয়। সরকারি সক্ষমতার ব্যাপারেই বরঞ্চ বেশি প্রশ্ন করি, কেন পুলিশ বিভাগ জাতিসংঘ থেকে চিঠি পেয়েছে, তো র্যাব পুলিশ এই দুটোই যদি নিরপেক্ষ যায় তাহলেই তো সরকার কিছু করতে পারবে না। রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে তৃতীয় পক্ষকে নিয়ে সরকার গঠনের ইঙ্গিতও আছে মান্নার কথায়। এই আন্দোলনের কিংবা আন্তর্জাতিক চাপ সব মিলে টিলে সরকারটা বদলে যদি যায়, তাহলে ওখানে তো আর একটা বিএনপি অন্য একটা দল তো ক্ষমতায় আসতে পারবে, একটা ইন্টারি ম্যানেজমেন্ট তো লাগবে। এখন ইন্টারি ম্যানেজমেন্টকে যদি আপনি তৃতীয় পক্ষ মনে করেন, করতে পারেন। মাহমুদুর রহমান মান্না জানান, রাষ্ট্র সংস্কারের 31 দফার কিছু ধারা নিয়ে মতানৈক্য থাকলেও সরকার পতনের আন্দোলনে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে তার দল। মানে অনেকগুলো জায়গাতে মৌলিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্যই আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।